জোনায়েদ আল হাবিবকে সাইজ করার জন্য মাঠে নেমেছে বাপের বেটি ব্যারিস্টার রুমিন ফারানা, চেনেন না? একেবারে নায়িকা সাজে মাঠে নামছে, নায়িকা সাজে একেবারে যেখানে সমাবেশে যাচ্ছে হাজার হাজার লোক আছে ফুল দিয়ে পুরো শরীর ফুল দিয়ে ঢেকে দিচ্ছে। মার্কা হলো হাঁস মার্কা। কি মার্কা? বলতিছে ছোটবেলায় আমি হাঁস লালন পালন করেছি, কিছু লোক চুরি করছিল, এমন মামলা করছি জেলের মধ্যে ঢুকেছি, এইবার যদি হাঁস মার্কা ভোট চুরি করো তোমাদের ফাঁসির দড়িতে ঝুলাবো। এ বাপের বেটি রে, এইরকম প্রত্যেকটা প্রার্থীকে হকের পক্ষে থাকতে হবে। স্বৈরাচার হাসিনার তরিকায় নির্বাচনে যারাই ভেজাল করতে চাবে তাদেরকেই রুখে দিতে হবে। আমরা রাজনীতিও বুঝি না, দলও বুঝি না, জনগণ যাদের সমর্থন করবে তারা দেশ চালাবে। তবে দয়া করে হাসিনার তরিকায় কেউ যদি ভোট করতে চায় এদেরকে উচিত জবাব দিতে প্রস্তুত থাকতে হবে। কয়েকদিন আগে ব্যারিস্টার রুমিন ফারানা ম্যাজিস্ট্রেটকে এমন ধমক দিয়েছে একেবারে কুপকার। এখন যে পরিমাণ ফুল পাচ্ছ এই পরিমাণ ভোট পাইলে দেখা যাচ্ছে জোনায়েদ আল হাবিব সাহেবের হাতে জনগণ মূল্য ধরে ছেড়ে দেবে। সুতরাং বলতে চাই আলেমেরা এখন বিভেদ করেন না। আলেমদের ঐক্য মানে ইসলামের বিজয়, আলেমদের ঐক্য মানে কোরআনের বিজয়। তাহলে সাধারণ মানুষের দোয়া পরে করেন, আগে ভালো করে দোয়া করেন আল্লাহ হুজুরদের হেদায়েত দিক। এ জোরে আমিন কোন। সাধারণ মানুষের এত দোষ নাই। আমরা হুজুরেরা গুতাগুতি করে ফতুয়াবাজি করে ইসলামের 12টা বাজাইছি। তাহলে আলোচনা শুরু করেছি রাসূলের সিরাতের শিক্ষা। যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবী বিদায় হজের দিনে সলক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে বলেন, হে সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও, তোমরা যদি দুনিয়ার ভেতরে শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে তোমরা যদি মুক্তি পেতে চাও, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাব, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবা না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর দুই নাম্বার সুন্নাতার রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল এ বগুড়া ধনুটের মুসলমান, আমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাই, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবী যে জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 70 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। নবী 70 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এই কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই কোরআন যখন জমিনে কায়েম হয়ে গেল, তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর, 17 থেকে শুরু করে 40 পর্যন্ত, আবার নবুয়ত পাওয়ার পরে 23 বছর, 40 থেকে শুরু করে 63 বছর পর্যন্ত। আগে 23 বছর নবী চেষ্টা করলো কিন্তু জমিনে কেন শান্তি কায়েম করতে পারলো না? এর পেছনে কারণ হলো আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী
23 বছর ধরে তার দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েমের চেষ্টা করেছে। নবীজি শান্তি কায়েম করতে পারলো না, কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল, তার মানে কোরআন তখন নাজিলই হয় নাই। কিন্তু 40 বছর যখন কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বোঝা গেল এখান থেকে রাসূলের সিরাতের শিক্ষা দাঁড়ালো, বর্তমানে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন ভাই, যেই দলের লোকেরা নিজেরাই কোরআন মানে না, ওরা কি জমিনে শান্তি কায়েম করতে পারবে? 12 তারিখ নির্বাচন, জমজমাট প্রচারণা হচ্ছে, এমনও দল বাংলাদেশে আছে নিজের দলের লোকেরা সমাবেশে যাইয়া মারামারি শুরু করছে, এমন ভাবে সিয়ার ফিকেন শুরু করছে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে। কতক্ষণ লাগা? তাহলে যেই দলের কর্মীরা নিজেরা মারামারি করে, 1.5 বছরে 170 জন মানুষ হত্যা করে, এদের দ্বারা কি জমিনের শান্তি কায়েম হতে পারে? যাদের কাছে নিজের দলের নেতা কর্মী নিরাপদ নয়, তাদের কাছে এই দেশ রাষ্ট্র নিরাপদ হতে পারে না, তাদের দ্বারা জমিনে শান্তি আসতে পারে না। এই জন্য শান্তির জন্য লাগলে ক্ষমতায় গিয়ে এই কোরআনের 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ বলছেন, ওয়াইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদে যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদে যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। কার ফতোয়া? কোরআনে সবকিছু আছে না নাই? এখন আমরা যখন কোরআনের আইনের কথা বলি, অনেকেই বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি, মানে আমাদের হুজুরদের আলেমদের খাইয়ে দিয়ে কোনো কাজ নাই, আমরা নাকি ধর্ম নিয়ে বাংলাদেশে ব্যবসা করতেছি। এদেরকে পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের আলেমেরা ধর্ম ব্যবসা করে না। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের আগে মাথার ভেতরে বড় বড় টুপি লাগাইয়া ঘরে। কথা কন না গা? এখন কইলে ভোটের আগে কোনো প্রার্থী আর টুপি খুলতেছে না, মাথার টুপি, মুখ আর ক্লিন শেভ করতেছে না, কোসা দাড়ি, ইস্ত্রি করা পাঞ্জাবি, আসর নামাজ পড়তেছে 4 বার। কয়বার? ধুরুত থেকে বের হয়ে সোনাটা আসা দেখছি যে বড় মসজিদ, মেলা মুসল্লি, হাজার মুসল্লি। তখন প্রার্থী বলতেছে ভোটের কত পরে হবে, আগে নামাজ একবার পড়ছে, আসর নামাজ পরে মাঝবাড়ি আসছে, আসে দেখতেছে 2 তলা মসজিদ, শত মুসল্লি আসর নামাজ পড়তেছে। নেতা বলতেছে ভোট পরে, আগে নামাজ। কর্মী বলতেছে হুজুর, নেতা আসর নামাজ যে আগে 3 বার হলো, নেতা বলতেছে সমস্যা নাই, ভোটের আগে 6 বারও পড়া যায়। কথা কন না গা? এমনও লোক আছে ভোটের আগে কলার গাছ দেখলেও সালাম দেয়, আর নির্বাচন পার হয়ে গেলে টর্চ লাইট দিয়েও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। সুতরাং পরিষ্কার করে বলি, নির্বাচনের আগে যারা মাথায় টুপি পরে, মুখে দাড়ি রাখে, পাঞ্জাবি পরে ভোট চাই, নির্বাচন পার হয়ে গেলে টুপিও ছাড়ে, দাড়িও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা সারা বছর টুপি দেই, ভোটের আগেও মাথার টুপি দেই, সারা বছর পাঞ্জাবি পরে ঘুরি, ভোটের আগেও জুব্ব পরে ঘুরি। আবার নেতা কি সুন্দর বক্তব্য দিচ্ছে, নির্বাচনের দিনে রাতে 3টায় ঘুম থেকে উঠবেন, তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রে যাবেন। তাহাজ্জুদের নামাজ পড়ে প্রত্যেকটা কর্মীকে নেতা বলতেছে ভোট কেন্দ্রে যেতে। সারা বছর নামাজ পড়ুক আর না পড়ুক সমস্যা নাই, ভোটের দিনে কিন্তু তাহাজ্জুদ ছাড়া যাবে না। এরকম ফতোয়া আপনারা শুনতেছেন না? কিছু মুফতি এসেছে না, আসে বলতেছে তাহাজ্জুদ পড়ো, কেন্দ্রে যেয়ে ফজর পড়ো, তারপরে ভোটের কাজ করে ফলাফল নিয়ে বাড়িতে ফিরে আসে। ভাই শোনেন, নামাজের দাওয়াত শুধু আমাদের হুজুরদের দেওয়ার দায়িত্ব না, আপনারও দায়িত্ব। আপনিও নামাজের কথা বলেন, তো শুধু ভোটের দিনে কেন তাহাজ্জুদ করতে বলতেছেন? সারা বছর নামাজ পড়তে বলেন। কথা বল না গা? নেতা মঞ্চে একা নামাজ পড়তেছে, মিডিয়ার সামনে ভাইরাল, কিন্তু লাখ কর্মী মাঠের ভেতরে বেরিয়ে টানতেছে, নামাজের খবর নাই। নেতা হলে এমন নেতা হতে হবে, নিজেও নামাজ পড়বো, কর্মীদেরকে নামাজ পড়াবো।
আমাদের দেশে দেখবেন কিছু কিছু ছাত্র আছে সারা বছর নামাজ পড়ে না, কিন্তু পরীক্ষালে নামাজ পড়ে। কথা কোন নাগা? ও চিন্তা করে আমি তো ছাত্র দুর্বল, পাস করা লাগবে, আল্লাহ ডাকি পরীক্ষা যা হয় হোক। তাহলে নির্বাচনের আগে যারা নামাজ পড়তে চায় তাহাজ্জুদ, আর পরীক্ষার আগে যারা নামাজ ধরে এরা একই মুসল্লি রে, সেজনাল মুসল্লি। যারা শুধু জুমার নামাজ পড়ে সেজনাল মুসল্লি, যারা শুধু ঈদের নামাজ পড়ে সেজনাল মুসল্লি, আর যারা শুধু আর ভোটের আগে নামাজ পড়ে, ভোটের দিনে তাহাজ্জুদ পড়ে, এরা হলো সেজনাল মুসল্লি। তাহলে ধর্ম ব্যবসায়ী আমরা না ওরা? এ জোরে কোন আমরা না ওরা? আমরা সারা বছর তাহাজ্জুদ পড়ার দাওয়াত দেই কর্মীদের, সারা বছর নামাজের দাওয়াত দেই। একদিন নামাজ পড়া মানেই হলো ধর্ম ব্যবসা, মানে ধর্মকে কাজে লাগিয়ে ভোটত বিজয় লাভ করার উত্তম মাধ্যম। তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, যেহেতু এখানে লিখে দিয়েছেন যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা বুঝাই। আল্লাহ বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মনে করেন যে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে কোন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। আমার কথা বোঝা যাচ্ছে? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া ধনুর সোনাহাটের মোড়ে এসেছে। এখন বলেন তো এই পাইপ দিয়ে যে এই পানি বের হচ্ছে ভালো না গন্ধ? কথা কয় না। ওই যে ঢাকা যে পানির ট্যাঙ্কি, ওরই ভেতরে মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে, বুঝেছেন? তাহলে ট্যাঙ্কি যদি মরা বিড়াল থাকে, পাইপ দিয়ে পানি বের হচ্ছে, মালটা কি? কথা কয় না। এ ভালো না গন্ধ? এখন গন্ধলা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে, এরকম ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি সব আলেমদেরকে ডেকে বলে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে না? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয়, পানি পরিষ্কার হবে? বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এবার আসল ওয়াজ শুনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। সুতরাং ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং এই জমিন থেকে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক। আমরা কি চাই? কারা কারা চাই? দুটো হাত